ফাইনালি এইচডিএফএক্স গ্লোবালের আরেকটি খুশির খবর এসে গিয়েছে। কারণ আপনারা কি জানেন, এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে যারা 2024 জানুয়ারি মাসের মধ্যে ডিপোজিট করেছিল কিন্তু প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পাননি, ওয়ার্কিং ব্যালেন্স ঠিকঠাক পাননি, আপনারা প্রত্যেকে জানেন সেটা কারো কাছে লুকিয়ে নেই। কিন্তু তাদের জন্য একটি সুখবর রয়েছে। যাদের 2024 জানুয়ারি মাসের ডিপোজিট করেছিল তাদের পুরো অ্যামাউন্টটাকে নিয়ে, মানে আপনি যা ডিপোজিট করেছেন সেই পুরো অ্যামাউন্টটাকে নিয়ে আপনি এইচডি স্টার এফএক্সের মধ্যে যেতে পারেন। কারণ সেখানে এই অপশানটা তাদের জন্য নতুন দেওয়া হয়েছে। বিশেষ করে যারা 1 টাকা উইথড্রল পাননি এবং প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পাননি, কিংবা হয়তো 1 মাসের পেয়েছেন বাকিটা কোনো পাননি, কোনো বেনিফিট এইচডিএফএক্সের থেকে, তাদের জন্য এটি সুযোগ রয়েছে। তারা কিন্তু ডাইরেক্ট তাদের ওই পুরো অ্যামাউন্টটাকে নিয়ে, মানে আপনি যা ডিপোজিট করেছিলেন সেই টোটাল পুরো অ্যামাউন্টটাকে নিয়ে আপনি কিন্তু এইচডি স্টার এফএক্সের মধ্যে যেতে পারেন। কিন্তু মাথায় রাখবেন সেখানে আপনি কেবলমাত্র 4% ইন্টারেস্টের রেট পাবেন। কিন্তু যদি আপনারা ডিপোজিট করেন তাহলে ওটাকে অ্যাপ্রুভেল হতে প্রায় 4 দিন টাইম লেগে যাবে। কিন্তু যেই দিন আপনি ডিপোজিটটা করছেন সেই দিন থেকেই আপনাদেরকে পার্সেন্টেজটা কাউন্টিং হবে এবং মাসের শেষে দিয়ে দেওয়া হবে। কিন্তু মাথায় রাখবেন এইচডি স্টার এফএক্সের মধ্যে যখন আপনি যাচ্ছেন সেখানে প্রিন্সিপাল উইথড্রল আপনি প্রায় 6 থেকে 7 মাস কিংবা 1 বছরের মতো ধরে রাখুন উইথড্রল করতে পারবেন না। আপনাদের যখনই 100 লোড কমপ্লিট হবে আপনারা কিন্তু উইথড্রল করতে পারবেন। তাই এই বিষয়টি আপনাদেরকে প্রত্যেকে শুনে নেওয়া দরকার। এটা মাত্র কেবল তাদের জন্য যারা 2024 সালে ডিপোজিট করেছিল, তারা কিন্তু তাদের পুরো প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে নিয়ে পুরো ডাইরেক্ট এইচডি স্টার এফএক্সের মধ্যে ডিপোজিট করতে পারেন এবং সেখানে ইন্টারেস্ট নিতে পারেন প্রত্যেক মাসে। এরপরে কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করে যে দাদা, আমরা কিভাবে এইচডিএফএক্সের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা লাইভ অ্যাকাউন্টে যাব। অনেকের হয়তো এটা পছন্দ হতে পারে, অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু যাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা দরকার নেই, তারা লাইভ অ্যাকাউন্ট ট্রাই করতে চান, যারা লাইভ অ্যাকাউন্ট ট্রাই করতে চান তারা কিন্তু এই বিষয়টাকে জেনে নিতে পারেন। তাই আপনারা কি করবেন, এইচডিএফএক্স গ্লোবালের আইডিটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা রয়েছে সেটাকে প্রথমে ক্যান্সেল করে নেবেন। ক্যান্সেল করে নিয়ে ওটা আপনাদের ওল্ড প্রফিট শেয়ারিং ওয়ালেটে আসবে, সেটাকে আপনারা ট্রান্সফার করে নেবেন ফান্ডের মধ্যে। ফান্ডের মধ্যে যখন সেটাকে ট্রান্সফার করে নিচ্ছেন, তারপরে আপনারা কি করবেন, সেটেলমেন্টে আসবেন। সেটেলমেন্টে আসার পরে সেখানে আপনারা টোটাল 3-4টি অপশান পাবেন। প্রথমে পাবেন এইচডি স্টার এফএক্স, সেকেন্ড পাবেন এইচডিএমই কয়েন। আপনারা এইচডি স্টার এফএক্সটা চুজ করবেন। চুজ করে নেওয়ার পর ইমেল আইডি মানে যেই ইমেল আইডি দিয়ে আপনারা এইচডি স্টার এফএক্সের ব্রোকার হাউসের যেই ওপেন করেছিলেন সেই ইমেল আইডিটা সেম এখানে কপি পেস্ট করে দেবেন। কপি পেস্ট করার পর আপনাদের কাছে টোটাল 2টি অপশান খুলে আসবে। একটি হলো সেলফ ট্রেডিং, আরেকটি হলো কপি ট্রেডিং। যদি আপনি নিজে ট্রেড করতে চান আপনার ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে নিয়ে, তাহলে কিন্তু আপনি সেলফ ট্রেডিং চুজ করবেন। যদি আপনি কাউকে দিয়ে ট্রেড করাতে চান তাহলে এখানে কপি ট্রেডিং চুজ করবেন। কারণ প্রত্যেকে কপি ট্রেডিংই চুজ করে, সেলফ ট্রেডিং খুবই কম লোকে, সেলফ ট্রেডিং খুব কম ব্যক্তি চুজ করে। তাই আপনারা কপি ট্রেডিংটা চুজ করলেন। চুজ করে নেবার পরে এখানে ওটিপিটা কিসে নেবেন না ইমেলে। যদি আপনি ইমেল আইডিদের মধ্যে নিতে চান তাহলে ইমেল চুজ করবেন। সিমের মধ্যে যদি নিতে চান যার মাধ্যমে আপনার অল কল অ্যাটেন্ড হয়, আপনি জাস্ট চুজ করবেন। আপনাদের ওখানে আপনি জাস্ট চুজ করবেন, তারপরে এখানে ওটিপিতে সেন্ড করবেন, ওটিপি চলে আসবে, তারপরে সাবমিট করে দেবেন, কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এরপরে আপনারা দেখবেন কি করে আপনাদের এই অ্যামাউন্টটা এইচডি স্টার এফএক্সের মধ্যে চলে গিয়েছে। কারণ আপনি যেখানে ইমেল আইডি আর এইচডি স্টার এফএক্সের অপশানটা চুজ করেছেন, তাই আপনারা এইচডি স্টার এফএক্সের অ্যাপসটাকে ওপেন করবেন। করে নেওয়ার পরে আপনারা ডিপোজিটে চলে যাবেন। ডিপোজিটে আসার পরে আপনাদের কাছে টোটাল 3টি অপশান আসবে। কারো হয়তো 2টি অপশান আসতে পারে, কিন্তু 3টি অপশান আসবে। 3টি অপশান আসলে উপরে আপনাদের অ্যামাউন্টটা শো করিয়ে দেবে। তারপরে আপনারা কি করবেন, এখানে সিলেক্ট করতে হবে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট না ফান্ডের অ্যামাউন্ট। আপনারা ফান্ড চুজ করে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এন্টার দ্য এইচডিএফএক্স আইডি। এখানে এইচডিএফএক্স আইডি মানে যেই আইডির মধ্যে আপনাদের ওই ব্যালেন্সটা ছিল, সেখান থেকে আপনি যে অ্যামাউন্টটাকে নিয়েছেন এইচডি স্টার এফএক্সে ট্রান্সফার করার জন্য, ওই আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন, মানে এইচডিএফএক্সের আইডি নাম্বারটা। তারপরে আপনি যে ওখানে সাবমিট যে করেছিলেন তার স্ক্রিনশটটা নিয়ে দেবেন। নিয়ে রাখার পরে আপনারা কি করবেন, এরপরে একটি কাজ করতে হবে। এরপরে আপনাদের আরেকটি কাজ করতে হবে। আপনাদের এইচডি স্টার এফএক্সের সাপোর্ট বক্সে চলে যাবেন। সাপোর্ট বক্সে চলে যাওয়ার পর ওখানে একটি সিলেক্ট করবেন। ওখানে কোন বিষয়ে আপনার প্রবলেম চলছে, ডিপোজিটের প্রবলেম চলছে, মানে ডিপোজিটটা আপনি ফাস্ট করাতে চান, তাহলে ডিপোজিটের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত তারিখে কত অ্যামাউন্ট ডিপোজিট করেছেন, আপনার আইডি নাম্বারটা কি এইচডিএফএক্সের, সেটা জাস্ট ডিটেলসটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে
আপনি যে STFX-এর যে ডিপোজিটটা করেছিলেন ওখানে সেটেলমেন্ট করার সময় ওটার স্ক্রিনশটটা নিয়ে চুজ ফাইলের কাছে দিয়ে সাবমিট করে দেবেন। তাহলে কী হবে, আপনাদের এই কাজটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। কারণ এটা হলো নতুন আপডেট। বিশেষ করে যারা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে নিয়ে ডাইরেক্ট লাইভ অ্যাকাউন্টে যেতে চান তারা কিন্তু এই ভিডিওটাকে দেখে তারা কিন্তু ফলো করতে পারেন। এবং যদি আপনারা এর সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু এখানে মাথায় রাখবেন, এই যে নতুন যে অফারটা রয়েছে এটা কেবলমাত্র যারা 2024 জানুয়ারি মাসে ডিপোজিট করেছেন, অত ইন্টারেস্ট পাননি, ওয়ার্কিং ব্যালেন্স পাননি, তাদের জন্য কেবলমাত্র তারা পুরো অ্যামাউন্টটাকে নিয়ে লাইভ অ্যাকাউন্টে যেতে পারেন। সেখানে 4% ইন্টারেস্ট রূপে ইন্টারেস্টটা আপনি পাবেন। এটাই ছিল STFX ওয়ালের নতুন আপডেট, যেটা আপনাদের হয়তো অনেকটা ভালো লাগতে পারে, বিশেষ করে যারা নতুন ডিপোজিট করেছিল, কারণ তাদের প্রত্যেকের অভিজ্ঞতা রয়েছে। তাদের এখনও পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে কোনো অ্যামাউন্টই আসেনি, সেটা ওয়ার্কিং ব্যালেন্স হতে পারে, প্রফিট শেয়ারিং হতে পারে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।